হোয়াট ইজ আপুপা প্যাটার্ন? ছায়া উপছায়ার উপমা অবলম্বনে এস আর রঙ্গনাথন এই বিন্যাসকে বলেছেন আপুপা প্যাটার্নের বিন্যাস। অর্থাৎ এ ইকুয়াল টু অ্যালাইন অর্থাৎ অপ্রয়োজনীয়, পি ইজ ইকুয়াল টু পেন আমরা উপছায়া অর্থাৎ সহায়ক, ইউ ইকুয়াল টু আমরা ছায়া অর্থাৎ কাঙ্ক্ষিত, পি ইকুয়াল টু পেন আমরা উপছায়া বা সহায়ক, এ ইকুয়াল টু অ্যালাইন অপ্রয়োজনীয়। আমরা গ্রন্থাগারে এইভাবে যদি বইগুলো অ্যারেঞ্জ করি তাহলে সমস্ত সঠিক যেগুলো আমাদের গ্রন্থাগারে বেশি ইউজ হয় এবং ইউজাররা ডিমান্ড করেন সেই বইগুলো এক জায়গায় রাখতে পারি। অর্থাৎ আমরা এখানে আমরাকে আমরা কাঙ্ক্ষিত বই ভাবছি এবং তার দুই পাশে সহায়ক বইগুলো পরপর থাকবে এবং অপ্রয়োজনীয় বইগুলো কাঙ্ক্ষিত বইয়ের দুই পাশে ছড়ানো থাকবে। এইটাকেই বলা হয় আপুপা প্যাটার্ন। এখানে নিচে আমরা আরও সঠিকভাবে বোঝাবার চেষ্টা করছি। গ্রন্থাগারে বর্গীকৃত সমস্ত বই একটানা পাশাপাশি বা রেখাগতভাবে মঞ্চস্থ করতে হয়। অর্থাৎ আমরা পরপর গ্রন্থাগারে কল নাম্বার অনুযায়ী আলমারিতে পরপর সাজিয়ে যাই। একটা আলমারি শেষ হবে, পরে দ্বিতীয় আলমারি, এইভাবে আমরা পরপর যাই। তাহলে পংক্তিভুক্ত অর্থাৎ অ্যারে অফ ক্লাসেস, পংক্তিভুক্ত বর্গের বইগুলিকে পাশাপাশি বা অনুভূমিকভাবে এবং শৃঙ্খলভুক্ত অর্থাৎ ক্লাসেস অফ সেন বর্গের বইগুলি আমরা উপর থেকে নিচে বা লম্বভাবে মধ্যস্থ করা সম্ভব নয়। সুতরাং বর্গ বিন্যাসের নিম্নলিখিত রূপে বইগুলো অ্যারেঞ্জ করতে হয়। আমরা উদাহরণ হিসাবে এখানে সাহিত্য কে আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি। তাহলে সাহিত্য বিষয়ের বইয়ের মধ্যে আমরা ধরলাম সাহিত্যর বইগুলো এক জায়গায় রাখবো, তাহলে এবং রৈখিকভাবে মঞ্চস্থ করব। তাহলে কীভাবে করতে হবে? সাহিত্য, তার সাবডিভিশন কাব্য, নাটক এবং কথা সাহিত্য। তাহলে এই যে কাব্য, নাটক এবং কথা সাহিত্য এটা ক্লাসেস অফ অ্যারে। তাহলে একবার আমরা পংক্তিভুক্ত। এরপরে যদি নাটককে আমরা দুটো ভাগে ভাগ করি, সুখান্তক নাটক এবং দুখান্তক নাটক, এইটা হবে ক্লাসেস অফ চেন বা শৃঙ্খলভুক্ত। তাহলে আমরা কিন্তু গ্রন্থাগারে বইগুলোকে এইভাবে অনুভূমিকভাবে সাজাতে পারবো না, আমরা পরপর সাজাবো। কিভাবে? গ্রন্থাগার মঞ্চে রৈখিক বা রেখাগতভাবে রূপান্তরিত হয় এইভাবে। কীভাবে সেটা? প্রথমে আমরা সাহিত্যের বইগুলোকে রাখবো, সাহিত্যের মধ্যে এবার দেখবো কাব্যের বই কোনটা আছে, তার সাহিত্যের পরে সে কাব্য আসবো, কাব্যের পরে আমরা ফ্রন্ট ডিভিশন, এখানে নাটক দেখিয়েছি, নাটকের বই নেব, সেই নাটকের মধ্যে আমরা দুটো ভাগ দেখিয়েছি, সুখান্তক নাটক এবং দুখান্তক নাটক। তাহলে সেগুলো পরপর রাখবো, তারপরে আসবো কথা সাহিত্যের বই। তাহলে কি দাঁড়ালো? আমরা এখানে ক্লাসেস অফ অ্যারে এবং ক্লাসেস অফ চেন দুটো পদ্ধতির বইগুলোকে আমরা একইভাবে সমান্তরালভাবে পরপর রৈখিকভাবে আমরা গ্রন্থাগারের আলমারিতে বা শেলফে মঞ্চস্থ করতে পারি। তাহলে আমরা নিজে আপুপা প্যাটার্নের আদর্শ রূপটি কীভাবে ফুটে ওঠে সেটা একবার দেখাবার চেষ্টা করছি। দেখো, নিচে আমি একদম দুটো সাইডে তিনটে ডট দিয়েছি, তার তলায় এ লিখেছি। এই এ মানে অ্যালাইন, মানে আমরা ইংরেজি বাংলা শব্দ হচ্ছে বিদেশি বা অপ্রয়োজনীয়। যে বইগুলো গ্রন্থাগারে খুব বেশি ব্যবহার করে না ইউজাররা, সেই বইগুলো ফোকাস থেকে ডাউনে বা বায়ে যে কোনো জায়গায় দূরে রাখতে হবে। দেখো, আমি দুই সাইডে এ লিখেছি, এই অ্যালাইন এবং তারপরে অ্যালাইনের পরে দুই সাইডে পি এসছে, মানে পেন আমরা, এগুলো হচ্ছে সহায়ক বুক। মানে আমরা যে বইগুলো চাইছি বা ইউজাররা বেশি ব্যবহার করে
তাদের সহযোগী মানে তাদের কাছাকাছি বইগুলো। তাহলে দেখো, তাহলে আমরা তারপরে রেখেছি এবং একদম মাঝখানে রেখেছি ইউ মানে আমরা যে বইগুলো ব্যবহার করি বা কাঙ্ক্ষিত বুক বা ইউজাররা বেশি চায়, তাহলে সেই আমরাকে মাঝখানে রেখে সেখানে যেমন নাটক, সুখান্তক এবং দোভান্তক নাটকের বইগুলো রেখেছি, তার দুই সাইডে সাহিত্য কাব্যের বইগুলো রেখেছি এবং তারপরে ডাইনে এবং বায়ে আমরা অপ্রয়োজনীয় বইগুলো রেখেছি। এইভাবে আমরা আপোপার প্যাটার্নকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি এবং গ্রন্থাগারে এই প্যাটার্নের বই রাখলে আমাদের ইউজারদের খুব সুবিধা হয় এবং গ্রন্থাগার কর্মীদেরও খুব সুবিধা হয়। থ্যাংক ইউ।